হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 2025 সালে রেলওয়ে এনটিপিসি এক্সামের কথা মাথায় রেখে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করব রিজনিংয়ের ওপর। ঠিক আছে, আজকে বেশ কিছু 10টা টাইপ তোমাদেরকে করিয়ে দেবো, নেক্সট দিন আরও 10টা টাইপ করিয়ে দেবো। আর এই টাইপগুলো থেকেই দেখবে তোমরা এনটিপিসিতে একদম ডেটও কোশ্চেন পেয়ে যাবে, মানে কোশ্চেনগুলো ডেটও পাবে না, এই টাইপগুলো ডেটও পেয়ে যাবে। টোটাল তোমাদেরকে আমি 20টার মতো টাইপ করিয়ে দেবো, তাহলে দেখবে সব কভার হয়ে যাচ্ছে। এই 20টা টাইপ করে নিলে আর কোনো ধরনের তোমাদের চিন্তা নেই, তোমাদের যে টোটাল মার্কস ক্যারি করছে সেই টোটাল মার্কসটাই তোমরা কিন্তু নিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, চলো আজকে আমি 10টা টাইপ করাবো এবং নেক্সট দিন আরও 10টা টাইপ করিয়ে দেবো। চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, যদি এ এর অর্থ ভাজিত, দেখো এক একটা অর্থ দিয়ে দিচ্ছে। এ এর মানে ভাজিত দিয়ে দিচ্ছে, বি মানে গণিত বলে দিচ্ছে, সি মানে যোগ বলে দিচ্ছে এবং ডি মানে বিয়োগ বলে দিচ্ছে। চলো এটাকে একটু সলভ করে নিই। এখানে দেখো 121 আছে, তারপরে 21 আছে। আচ্ছা আমি এই চিহ্নগুলো এখন আউট করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো 11 আছে, এ আছে, তারপরে 11 আছে, তারপরে 121 আছে, সমান এটাকে সলভ করলে আমার কত অ্যান্সার বেরোবে এটাই এখানে আসবে। দেখো তাহলে সি মানে কি বলেছে, সি মানে আমাদের বলে দিয়েছে দেখো যোগ বলে দিয়েছে এবং ডি মানে বলে দিয়েছে আমাদের দেখো বিয়োগ বলে দিয়েছে। তারপরে দেখো এ মানে বলে দিয়েছে ভাজিত বলে দিয়েছে এবং বি মানে গণিত বলে দিয়েছে। চলো এটাকে সলভ করি। আমরা কি জানি বদমাস নিয়মে ভাগের কাজটা আগে হয়, তাহলে ভাগের কাজ আগে করলে 11 সাথে 11 কেটে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এর সাথে গণিত করতে হবে 121, তার আগে দেখো বিয়োগ চিহ্ন আছে 21 প্লাস 121, এটা হবে তাই তো। সলভ করে সমান কত হচ্ছে দেখো, এরপর আমাদের গুণের কাজটা আগে, তাহলে 121ই হচ্ছে এখানে, তার আগে কি বিয়োগ 21 যোগ 121, তাই তো। এরপর আমি একটা বলতে পারি যে দেখো এখানে একটা কিছু নেই মানে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, তাহলে এই 121-এর সাথে এই 121 যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকছে আমার 21 পড়ে থাকছে, তাহলে 21 হয়ে যেতে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 21 হয়ে যাচ্ছে অপশন অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে ভাই, এটাকে সলভ করবো, একদম পাতি কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন, এগুলো আশা করছি করতে পারো। চলো এই একটা টাইপ হলো। চলো নেক্সট একটা টাইপ কি দেয়, ডাইরেকশন টেস্টের কোশ্চেন ভাই তোমার দুটো করে দিয়ে দিতে পারে বা একটাও দিতে পারে কারোর শিফটে। চলো কি বলেছে, আমি এখানে কোনো শর্টকাট ট্রিক্স অবলম্বন করবো না, একদম বেসিক জিনিস বোঝাবো, যেহেতু 10টা টাইপ নিয়েছি বেশি টাইম লাগবে না। চলো একদম পুরো বেসিক জিনিসটা বোঝাবো, ডায়াগ্রাম করে করে করাবো। দেখো কি বলেছে দেখো, রেনু এক্স বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিকে 7 কিলোমিটার গাড়ি চালায়। আচ্ছা এইখান থেকে আমি ডায়াগ্রামটা স্টার্ট করছি। এটা কি বলেছে না এক্স বিন্দু বা ওয়াই বিন্দু, চলো আমি এটা ওয়াই বিন্দুই করছি। ঠিক আছে, সরি দেখো এটা হচ্ছে আমার ওয়াই একটা বিন্দু। আচ্ছা এখান থেকে স্টার্ট করে সে কোন দিকে না দক্ষিণ দিকে 7 কিলোমিটার, দক্ষিণ দিক কোনটা না আমার এই সাইড হচ্ছে দক্ষিণ দিক, তাই তো 7 কিলোমিটার চালাচ্ছে। চলো এখানে একবার ডায়াগ্রামটা তোমাদেরকে বলে দিই সাইডের। এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। ঠিক আছে, চলো এইটার ওপর ভিত্তি করে দেখো আমি ডায়াগ্রামটা আঁকবো। তাহলে কত কিলোমিটার না 7 কিলোমিটার দক্ষিণে যাচ্ছে, মানে সাউথে যাচ্ছে 7 কিলোমিটার 7 কিমি। তারপরে কি বলেছে, তারপর সে বাম দিকে মোড় নেয় এবং 15 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। বাম দিক মানে সে ইস্টের দিকে যেতে হবে, কতটা না 15 কিলোমিটার। চলো লিখে লিখে করব, কোনো চিন্তা নেই, 15 কিলোমিটার গাড়ি চালায় এবং সে ডান দিকে মোড় নেয় এবং 38 কিলোমিটার গাড়ি চালায়। ডান দিকে মোড় নেয় এবং সে কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে গো 38 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, এটা হচ্ছে 38 কিমি, 38 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। তারপরে সে বাম দিকে মোড় নেয় এবং 13 কিলোমিটার গাড়ি চালায়। তারপর সে বাম দিকে মোড় নিচ্ছে এবং সে 13 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। চলো সে সে আবার কি করছে, বাম দিকে মোড় নেয় এবং 31 কিলোমিটার গাড়ি চালায়। সে আবার বাম দিকে মোড় নেয় এবং 31 কিলোমিটার, এই দেখো এই সাইডটা হচ্ছে 38, তাহলে একটু কম যাবে 31 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 31 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। তারপর সে বাম দিকে মোড় নেয় এবং 28 কিলোমিটার, বাম দিক বলতে এই সাইডটা হচ্ছে বাম দিক, তাই তো। তাহলে 28 কিলোমিটার, দেখো এই ধারে 13 এসছে এবং এই ধারে 15 এসছে, তাহলে টোটাল আমি বলতে পারি তো যে এটা টোটাল 28, তাহলে আমি এইখান পর্যন্ত আসতে হবে আমাকে। তাহলে চলো বাম দিকে আমার কত না 28 কিলোমিটার। এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে, অনেকগুলো দিয়েছি যেহেতু। এটা কত হয়ে গেল না আমার 28 কিলোমিটার, 28 কিলোমিটার হয়ে গেল। তারপর দেখো এবং সে বাম দিকে মোড় নেয় এবং 13 কিলোমিটার গাড়ি চালিয়ে জেড বিন্দু থেকে থামে। তাহলে আবার কি করছে, বাম দিকে মোড় নিচ্ছে, এই সাইড দিয়ে সে মুখ করে থাকছে এবং বাম দিকে মুখ নিচ্ছে এবং কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে, এটা 13 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। আচ্ছা এবং সে কোথায় না জেড বিন্দু, এটা হচ্ছে জেড বিন্দু থেকে থামছে।
আচ্ছা, আশা করছি ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেম একই টাইপের ডায়াগ্রাম হবে, এটা তোমরা পড়বে দেখবে বুঝতে পারবে, ঠিক আছে। পড়ে পড়ে ভাই ডায়াগ্রাম করে করে করবে, এগুলো শর্টকাট ট্রিক্স আমিও বলে দেবো। এখন তোমাদেরকে বেসিক 10টা টাইপ করাচ্ছি বলে আমি এটা বলে দিচ্ছি। দেখো এরপর আমাকে কি বলেছে, আবার ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর সর্বনিম্ন এবং কোন দিকে গাড়ি চালাতে হবে তার ডাইরেকশনটাও জানতে বলেছে, এবং সে কত কিলোমিটার তাকে গাড়ি চালাতে হবে সেটাও জানতে চেয়েছে। তাহলে আমাকে যেতে হবে কোন দিক, যেতে হবে আমাকে ওয়াই মানে এই তো এই সাইডটাতে যেতে হবে, এই সাইডটাতে যেতে হবে। এটা কোন সাইড গো, নর্থ। নর্থ বলতে আমি কি বাংলাতে জানি না, উত্তর দিক। আচ্ছা উত্তর দিক তো যেতে হবে, এখানে দেখো আমার উত্তর দিক একটাই আছে, উত্তর দিক আমার একটাই আছে, আমি বলে দিতে পারি 27 কিলোমিটার উত্তর দিক, ঠিক আছে। এরপরে স্যার আমাকে 27 কিলোমিটার কোথায় হলো সেটা দেখাচ্ছি। দেখো এটা কত কিলোমিটার আছে, দেখো টোটালটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। টোটালটা মানে জেড থেকে ওয়াই পর্যন্ত, এটা কত, এটা হচ্ছে আমার 7। আচ্ছা 7 প্লাস এটা কত, এটা হচ্ছে 13, সে 20 হচ্ছে। আর কই, এইখানে চলে এসে পরে দেখো এটা 38 এই সাইড দিয়ে নেমেছে, 38 এই সাইড দিয়ে নেমেছে, কিন্তু এই সাইড দিয়ে এসেছে কতটা না 31। তাহলে 38 থেকে যদি 31 বাদ চলে যায় তাহলে পড়ে থাকছে কত না 7 পড়ে থাকছে। তাহলে আমি বলতে পারি তিনটে যোগফল কত হচ্ছে না, তিনটে যোগফল হচ্ছে আমার 27 কিলোমিটার, ঠিক আছে। বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো যে 27 কিলোমিটার উত্তরে। আর দেখো আমি যদি ভালোভাবে ডায়াগ্রামটা আঁকি তাহলে আমার দিক দেখো একটাই দিয়েছি উত্তর দিক, আর সবগুলো দেখো আলাদা, উত্তর দিক, দক্ষিণ দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দিক। তাহলে আমি বুঝতে পারছি যে 27 কিলোমিটার আমার উত্তর দিক হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো এই একটা টাইপের কোশ্চেন খুব রেল পছন্দ করে, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত ক্রমটিতে প্রশ্নের চিহ্নের স্থানে কোন বিকল্পটি আসবে। আচ্ছা দেখো কি বলেছে, আমি কি করবো, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। প্লেস ভ্যালু যে যত বেশি আয়ত্ত করতে পারবে এগুলো তার তত বেশি সুবিধা হবে। এটা দেখো 18, এটা 16, এটা 14, ফার্স্ট লেটারগুলো লিখছি, এটা 12। তাহলে এর পরেরটা কি হবে গো, 12 থেকে তোমার আবার 2 মাইনাস হলে কত হচ্ছে, জে হচ্ছে 10 হচ্ছে জের প্লেস ভ্যালু। তাহলে আমার এখানে জে বসে যাচ্ছে ফার্স্ট লেটার, জে তো দেখো আমার দুটোতে আছে, তাহলে আমার এই অপশানটা হচ্ছে না। এইভাবে তুমি অপশান এলিমিনেট করতে পারো। তারপরে দেখো সেকেন্ড লেটারটার প্লেস ভ্যালু দেখো 10, 13, 16, 19, কি হচ্ছে না 3 3 করে আমার বাড়ছে, তাহলে 19 আর 3 কত হচ্ছে 22, 22 মানে কি জানি ভি জানি। তাহলে জে এর পরে ভি কোথায় আছে, দেখো জে এর পরে ভি শুধু আমার একটা অপশানই আছে, যেটা হচ্ছে আমার অপশান বি, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। তারপরেরটাও দেখবে, এর পরেরটা সেম একই লেটার দিয়েই যাবে। এটা কত হচ্ছে জেড মানে 26, এটা কত আছে দেখো 23, এটা 20, এটা 17, মানে 3 3 করে মাইনাস হচ্ছে। তাহলে 17 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কত হচ্ছে 14, 14 মানে কত হচ্ছে এন। দেখো বুঝতে পারলে, সেম একই অ্যান্সার বেরোবে, ভয়ের কিছু কারণ নেই। নেক্সট দেখো কি বলেছে, এই একটা টাইপের কোশ্চেন খুব রেল পছন্দ করে, কি বলেছে, ইংরেজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পদ্ধতিতে একটা সাংকেতিক কোড, এগুলো কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের কোয়েশ্চেন, ঠিক আছে। কি বলেছে দেখো এগুলোকে কি করব, যেটা ফার্স্ট বলেছে আমার ওয়ার্ডটা FKUZ, এর একটা কি বলে দিয়েছে কোড না CORD, এদের প্লেস ভ্যালুগুলোকে ভাই লিখে নেবো, তাহলে আমার 100% সলভ হয়ে যাবে, মানে সুবিধা হবে। গাণিতিক কার্যক্রম কি হয়, লেটারের থেকে আমার গাণিতিক কার্যক্রম করতে ডিজিট দিয়ে সুবিধা হয়, 100% সুবিধা হয়। সেই জন্য আমি এটাকে লেটার থেকে সংখ্যায় পরিবর্তন করে গাণিতিক কার্যক্রম করবো, দেখো সুবিধা হবে। এফ মানে কত জানি 6, 11, 21, 26, নিচেরটা কি হবে, নিচেরটা দেখো কালারটা চেঞ্জ করলে সুবিধা হবে, দেখো 3, 15, 18, 4। এরপরে এর সাথে ডিফারেন্সটা দেখবো, দেখো 6 থেকে -3 করলে আমার কত হচ্ছে 3 এসে সিএ পৌঁছাচ্ছি। তারপর দেখো 11 থেকে 15 মানে কি হচ্ছে না 11-র সাথে যদি আমি কত যোগ করি গো 4 যোগ করি, তাহলে -3 হলো ফার্স্টেরটা, তারপরটা হচ্ছে +4 করলাম, তাহলে দেখো 15তে আসছি। তারপর আবার 21-এর সাথে 18 মানে কি হচ্ছে গো, দেখো আবার -3 হচ্ছে, 21 থেকে যদি -3 করি তাহলে 18তে এসে পৌঁছাচ্ছি। তারপর দেখো তা 26 থেকে তাহলে আমাকে +4 করতে হবে, 26-এর পর আবার কি আসছে ABCD, ডি অর্থাৎ 4 চলে আসছে, তাহলে +4 হয়ে যাচ্ছে। এই সিকোয়েন্সটা আমার ফলো করছে এই রিজনিংটাতে। তাহলে আমাকে জানতে চেয়েছি কি, জানতে চেয়েছে আমার JIBP, লাস্টে দেখো এটাতে আমার লাস্টেরটাকে দেখবো, তাহলে আমার অনেকটা সুরাহা পাবো। তাহলে কি হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে -3 +4 -3, তারপর হচ্ছে
প্লাস 4, তাহলে 16 থেকে যদি আমি 4 করি তাহলে 20 মানে টি হয়ে যাচ্ছে লাস্টে আমার। এই দুটোর মধ্যে একটা হবে, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এবার ফার্স্ট এরটাকে দেখে নেবো আমি, দেখো ঠিক আছে। জে থেকে -3 করলে আমার কত হচ্ছে না জি, অর্থাৎ 7-এ এসে পৌঁছাচ্ছে। 7 মানে জি জানি, তাহলে জি ফার্স্টে এবং লাস্টে টি, এটাই হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো কোথায় আছে জি, দেখো ফার্স্ট আছে আমার জি এবং লাস্টে আছে আমার টি, অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার ভাই। ঠিক আছে, এগুলো ভাই কি করবে, প্লেস ভ্যালুগুলোকে বের করে নেবে, তারপরে এগুলোকে সলভ করবে। আশা করছি তুমি মানে সঠিক করে আসতে পারবে। ঠিক আছে, টাইমটাও খুব কম লাগবে। যার যত প্লেস ভ্যালু মুখস্থ হবে সে তত তাড়াতাড়ি তোমার এই কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে। দেখো এই একটা টাইপ রেল খুব পছন্দ করে, কি বলেছে দেখো, এটাকে ভাই একটু ডিটেলসে বলি। ঠিক আছে, 100% এই কোশ্চেনগুলোই তুমি ফেস করবে, এনটিপিসিতে গিয়ে এই কোশ্চেনগুলোই ফেস করবে। আর একটা পার্ট নিয়ে আসবো, দেখবে সেই পার্টে যে কোশ্চেনগুলো আনবো এই দুটো পার্ট মিলে দেখবে তোমার যদি কত আছে বলো দেখিনি রিজনিংয়ে, তোমার 30 যদি রিজনিংয়ে থাকে তাহলে তুমি কত পাবে, 30-এর মধ্যে 30ই তুমি ক্যারি করতে পারবে যদি এই টাইপগুলোকে করে যাও। আর 30-এর মধ্যে রিজনিংয়ে আমি 100% বলছি তোমাকে, দুটো আমার যে দুটো টাইপের ভিডিও নিয়ে আসবো ওই দুটো টাইপের ভিডিও করবে। 30-এর মধ্যে তুমি দেখবে 25 থেকে 28 তুমি আরামসে ওই টাইপগুলো থেকেই কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে ভাই, 25 থেকে 28 100% ভয় কিছু কারণ নেই। আর একটা টাইপ নিয়ে আসবো, সেই টাইপটা দেখে তোমার মানে একদম মন খুশি হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপগুলো তো একদম গুরুত্বপূর্ণ, একদম সহজ টাইপ এনেছি, এর পরেরটাতে সব মিক্স আপ করে এনেছি। চলো কোশ্চেনগুলো করতে থাকো, দেখো বুঝতে পারবে। দেখো কি বলেছে, MEANS এর একটা কোড বলে দিয়েছে কত না 75 82 1। আর একটা কি বলেছে RANGE এর একটা কোড বলে দিয়েছে কত 84 59 2। আর একটা কি বলেছে না PRIME এর একটা কোড বলে দিয়েছে কি না দেখো 64 23 7। আমাকে জানতে চেয়েছে জি এর কোডটা কি হবে, জি সমান কত হবে, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। ঠিক আছে ভাই, চলো এটাকে কিভাবে সলভ করবে দেখো বলে দিচ্ছি। দেখো একদম নির্ভুলভাবে কিভাবে করে আসবে এক্সামে গিয়ে দেখে নেবো যে এখানের মধ্যে এই দুটোর মধ্যে কি কমন আছে। ফার্স্ট আমি কি দেখবো বলে দেখিনি, এই দুটোর মধ্যে কি কি কমন আছে। ঠিক আছে, আমি নাম্বার দিয়ে এখন ক্যালকুলেশনগুলো করছি। দেখো এই দুটোর মধ্যে কি কি কমন আছে, দেখো এখানে বুঝতে পারছি আমার 8 আছে, এখানে 8 আছে, এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে, সব কেটে দিচ্ছি। মানে এগুলো দেখো এখানে আমার জি কোথায় আমি এখানে দেখতে পাচ্ছি, জি দেখো এখানে কোথায় দেখতে পাচ্ছি না, বা এখানেও কোথায় জি দেখতে পাচ্ছি না, তাহলে এখানে একটা নিশ্চয়ই আলাদা হবে। চলো তারপরে দেখি এখানে 2, এখানে 2, দেখো কেটে দিচ্ছি। কেন কাটছে আমি পরে দেখো বিস্তারিত আলোচনা করছি। তাহলে এই দুটো থেকে আমি সব কেটে গেল, কি কি পড়ে থাকছে দেখো, এখানে 1 পড়ে থাকছে, এখানে 7 পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, আর এখানে 7 পড়ে থাকছে। চলো আর এইখানে দেখো এই দুটোর মধ্যে এবার দেখবো কি কি কমন আছে, এই দুটোর মধ্যে দেখবো। ঠিক আছে, এই দুটোর মধ্যে দেখো 4 আছে, 4 আছে, এখানে দেখো এই লাইনটাতে দেখবো। এরপর আমি জি যেহেতু এই লাইনটাতে আছে, যেহেতু জি আমার এই লাইনটাতে আছে, দেখো এই লাইনটাতে আমার একটাই ডিজিট আমার বাকি পড়ে থাকছে। দেখো এই 9টে, দেখো এই 3টে মানে এদের সাংকেতিক চিহ্নের মধ্যে কোথাও উপস্থিত নেই। তাহলে আমি ডিরেক্ট বলে দেবো যে জি এর কোড হচ্ছে আমার 9। ঠিক আছে, চলো আর একটু দেখাচ্ছি। এটা আমি অ্যান্সার তো পেয়ে গেছি যে 9 আমার জি এর কোড, 9 আমার 100% হয়ে গেছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, এরপরে কি দেখবো, দেখো এখানে 4 কেটে গেল, এরপর দেখো 6 আছে আলাদা পড়ে, 2 দেখো এরও আছে, এখানেও আছে, এখানেও আছে 2। তাহলে এই যে 2 এর কোড, এখানে দেখো একটা মানে লেটার আছে যেখানে 3টেতেই আমার উপস্থিত আছে। কি দেখতে পাবো দেখবে, চলো আমি ওখানে গিয়ে দেখছি যে ইটা দেখো এখানে উপস্থিত আছে, এখানেও উপস্থিত আছে, এখানেও উপস্থিত আছে। ঠিক আছে, 3টেতেই দেখো 2 উপস্থিত আছে। ঠিক আছে, তারপরে দেখো, তারপর দেখতে পাচ্ছি যে 7টা আমার এখানে আছে, এখানেও দেখো 7 আছে। চলো তাহলে আমি এখানে দেখো এম পাচ্ছি এবং এখানেও দেখো আমি এম পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো যাই কোশ্চেন আসুক না কেন, আমার যে লেটারেরই কোড জিজ্ঞেস করুক না কেন, আমি এখান থেকে আইডেন্টিফাই করে বলে দিতে পারবো। ঠিক আছে, যেহেতু এখানে আমার জি এর কোড জানতে চেয়েছে ভাই, জি এর কোড কীভাবে বের করলাম আর একবার ভিডিওটা একটু ব্যাক করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, এই একটা টাইপ রেল খুব পছন্দ করে, এই টাইপটা খুব পছন্দ করে, মানে দুটো কোশ্চেন তোমার থাকবেই এনটিপিসিতে, তুমি ধরে রেখে দাও। নিম্নলিখিত সংখ্যা এবং চিহ্নের বিন্যাসটি দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। শুধু বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে, শুধু বাম দিক থেকে ডান দিক, মানে এই সাইড থেকে এই সাইডে আমার গণনা করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলোই মানে ডিজিট আলাদা থাকবে, এই কোশ্চেনগুলোই গিয়ে তুমি এনটিপিসিতে ফেস করবে 100%। চলো এখানে এমন কতগুলি সংখ্যা রয়েছে,
এমন কতগুলি সংখ্যা রয়েছে, আচ্ছা বলছে সংখ্যা রয়েছে, আচ্ছা এমন কতগুলি সংখ্যা রয়েছে যেগুলির প্রত্যেকটি ঠিক আগে আগে একটি সংখ্যা রয়েছে, মানে আগে ঠিক আগে একটি সংখ্যা রয়েছে এবং পরে এবং ঠিক পরে একটি চিহ্ন রয়েছে। আচ্ছা এই টাইপের গ্রুপ কটা আমার বেরোবে দেখতে হবে, মানে দুটো সংখ্যা পরে একটা চিহ্ন। চলো দেখিনি, দুটো সংখ্যা এবং পরে একটা চিহ্ন, দুটো সংখ্যা পরে একটি চিহ্ন, এখানে দুটো সংখ্যা এবং পরে একটা চিহ্ন, দেখো এর সাথে আমি ম্যাচ করতে পারছি, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা একটা চিহ্ন, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা চিহ্ন, এরকম আর কোথাও আছে? আর কোথাও নেই। তাহলে আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি যে শুধুমাত্র আমার একটা গ্রুপ পাচ্ছি যেটা আমার অপশন বিতে আছে, এটা 100% তোমার সঠিক অ্যান্সার হবে। চলো ভাই নেক্সট একটা টাইপ দেখে নিই, এই টাইপটা ভাই তোমার আসবে 100%, তুমি লিখে নাও যে এই টাইপটা আমার আসবেই আসবেই আসবে 100%, যেগুলো টাইপগুলো করেছে সব টাইপগুলো আসবে তোমার, ঠিক আছে? ডিজিটগুলো পরিবর্তন হবে বা স্টেটমেন্টগুলো পরিবর্তন হবে। দেখো এখানে একটু ভালো করে বুঝো, এই টাইপটা তোমার এনটিপিসিতে 100% ধরে নাও যে চলে এসেছে। কি বলেছে? 1 এবং 2 সংখ্যাযুক্ত দুটি বিবৃতি দেওয়া হয়েছে, দুটো বিবৃতি দেওয়া হয়েছে। আচ্ছা এই বিবৃতিগুলি একটি স্বতন্ত্র কারণও হতে পারে, আবার স্বতন্ত্র কারণ কিংবা একটি সাধারণ কারণের ফলাফলও হতে পারে। একটি বিবৃতি অপর বিবৃতির ফলাফলও হতে পারে। উভয় বিবৃতি পড়ুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি বলো ভাই, বুঝতে পারোনি? আচ্ছা বলি, দেখো এখানে বলেছে দুটো আমার 1 এবং 2 দিয়েছে, দুটো বাক্য দিয়েছে, ঠিক আছে? এরপরে কি বলেছে দেখো, যে আমার এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা দুটো পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে যে কোনটা আমার কারণ এবং এই কারণের ভিত্তিতে এটা আমার সম্ভাব্য, ঠিক আছে? বুঝতে পারোনি? চলো কোশ্চেনটাকে সলভ করে দিয়ে দেখো বুঝতে পারবে। বলেছে যে এটা আমার কারণ হতে পারে, এটা আমার সম্ভাব্য ফলাফল হতে পারে, ফলাফল হতে পারে, এটা কারণ হতে পারে বা এটা আমার সম্ভাব্য ফলাফল হতে পারে, বা এটা ফলাফল হতে পারে আবার এটাও কারণ হতে পারে। কোনটা কার ভিত্তিতে, কোনটা কারণ এবং কোনটা সম্ভাব্য ফলাফল, সেটা তোমাকে ভাই আইডেন্টিফাই করতে হবে। এটাই এই কোশ্চেনটাতে জানতে চেয়েছে, ঠিক আছে? চলো কি বলেছে দেখো, শহর এক্স এর সরকারি কর্তৃপক্ষ শীতকালে শহরের বায়ু দূষণ কমাতে বিভিন্ন সমাধান বের করেছে। আচ্ছা এক শহরের সরকারি কর্তৃপক্ষ শীতকালে শহরের বায়ু দূষণ কমানোর জন্য বিভিন্ন সমাধান বের করেছে। সেকেন্ডটা পড়ে দেখো, শহর এক্সে গত শীতে হাঁপানি রোগের তীব্রতার বৃদ্ধি দেখা গেছিল। আচ্ছা এখান থেকে তুমি বুঝতে পেরে গেছো যে কোনটা কারণ এবং কোনটা সম্ভাব্য ফলাফল হতে পারে। আচ্ছা কোনো কিছু একটা সিদ্ধান্ত বা কোনো কিছু একটা তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে তার মানে তার ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে সেই জিনিসটার ব্যাপারে তোমাকে জানতে হবে যে এর আগে কি হয়েছে আমার, তারপর তো সেই সিদ্ধান্ত আসবো। কোনো কিছু একটা হঠাৎ করে তো আমি সিদ্ধান্ত নিতে পারি না যে আজ থেকে এটা হবে কাল থেকে ওটা হবে। বিগত বছরগুলো তোমার দেখে আসতে হবে, তারপর একটা ডিসিশন নিতে হবে যে এর পরের বছরকে আমাকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আমাকে এইভাবে চলতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি দেখো বুঝতে পারছি যে শহর এক্সের গত শীতে মানে আগের শীতে হাঁপানি রোগের তীব্রতার মানে তীব্র বৃদ্ধি দেখা গেছে, মানে হাঁপানি রোগটা প্রচুর বেশি হয়েছে। সেই জন্য সরকার কি করছে, এক্স অঞ্চলের সরকার কি করছে যে সেখানে শীতকালে বায়ু দূষণ কমানোর জন্য একটা সমাধান বের করছে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এটা কারণ ছিল এবং এটা তার জন্য সমাধান বের করছে, মানে এটা ফলাফল, ঠিক আছে? এই কারণটার জন্যই তো এই সিদ্ধান্তটা নিচ্ছে। তাহলে 2 নম্বরটা হচ্ছে আমার কারণ এবং 1 নম্বরটা হচ্ছে এর সম্ভাব্য ফলাফল, এই স্টেটমেন্টের ভিত্তিতে সম্ভাব্য ফলাফল, ঠিক আছে ভাই? বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমার দেখো 2 নম্বর মানে 1 নম্বর অপশন এ হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। 2 নম্বর হলো কারণ এবং 1 হলো এর সম্ভাব্য ফলাফল। স্টেটমেন্টটাকে আরেকবার পড়বে, আশা করছি বুঝতে পেরে যাবে। চলো নেক্সট টাইপ কি দেখো, এই টাইপের কোশ্চেন ভাই তুমি লিখে নাও, দুটো তোমার আসবে এনটিপিসিতে, দুটো আসবেই, আগের টাইপটাও আসবে এই টাইপটাও আসবে, ঠিক আছে ভাই? তা এই কোশ্চেনগুলো একটু ভালো করে মন দিয়ে দেখো। কি বলেছে, বিবৃতি দিয়ে দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়বো, বিবৃতির সাথে সিদ্ধান্ত রিলেট করে অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো। চলো এটা ভেন ডায়াগ্রাম দেখো, কিছু গাছ হলো ফুল, এটা একটা দেখো গাছ, এটা হচ্ছে গাছ, তাহলে কিছু গাছ হচ্ছে ফুল, আমি এই ডায়াগ্রামটা বলতে পারি, কেননা কিছু গাছ,
কিছু গাছের সাথে ফুলের কিছু সম্পর্ক আছে, মানে এই জায়গাটাতে আমি বলতে পারি যে কিছু গাছ এবং কিছু ফুল আছে, এটা হচ্ছে গাছ প্লাস ফুল, এই জায়গাটা, ঠিক আছে বাবা, এই জায়গাটা হচ্ছে গাছ প্লাস ফুল। এটা একটা আলাদা ডায়াগ্রাম ভেবে নিও না, জানো এটা ডায়াগ্রাম নয় কিন্তু, ঠিক আছে, এটা আমি বোঝাচ্ছি। তারপর দেখো সেকেন্ড লাইনটা পড়ে দেখবো, সেকেন্ড লাইনটা পড়ে কি দেখবো, দেখো সেকেন্ড লাইনটা পড়ে বুঝতে পারছি যে সব ফুল হচ্ছে পাতা, সব ফুল হলো পাতা, তাহলে সব ফুলই কি আমার পাতা, তাহলে এটা আমার সব ফুলটা কার ভেতরে পড়ে যাচ্ছে না পাতার ভেতরে, এটা হচ্ছে পাতা, ঠিক আছে। এরপর আমি সিদ্ধান্ততে চলে আসছি, দেখো 1 নম্বর সিদ্ধান্ততে কি বলেছে, সব পাতা হচ্ছে গাছ, সব পাতা কি গাছ, আরে ভাই না, 1 নম্বরটা আমি কোনোভাবেই বলতে পারি না সব পাতা গাছ, কিছু পাতা গাছ 100% ঠিক আছে, কিন্তু সব পাতা আমার গাছ নয়। তারপরে দেখো 2 নম্বরটি বলেছে, দেখো সব ফুল হচ্ছে গাছ, 2 নম্বরটা হচ্ছে সব ফুল কি গাছ না কিছু ফুল গাছ, তাহলে 2 নম্বরটাও আমার ভুল। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে 1 এবং 2 উভয় সিদ্ধান্তই আমার ক্যারি করছে, মানে এখানে অনুসরণ করছে না। দেখো 1 বা 2 কোনো সিদ্ধান্তই আমার অনুসরণ করে না, অপশন 4 এটা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে ভাই। এই একটা টাইপ খুব 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 ইম্পর্টেন্ট টাইপ। চলো আর একটা টাইপে চলে আসছি, দেখো এটা একটা রেলওয়ে নতুন টাইপ তোমাদের জন্য নিয়ে এসেছে, এই টাইপটাকে ভাই একটু করে যাবে, ঠিক আছে, এই টাইপে তুমি দুটো দেখতে পাবে, এনটিপিসিতে এই টাইপও সেম দুটো দেখতে পাবে, ঠিক আছে ভাই। দেখো এখানে কি বলেছে, দেখো এক্স এর জায়গায় এখানে এক্স এর কোন ভ্যালুটাকে পুট করলে এবং ওয়াইয়ের জায়গায় এখানে ওয়াইয়ের কোন ভ্যালুটাকে পুট করলে এই দুটো সমানুপাত, মানে এদের ডিফারেন্স যদি সেম হয় তাহলে মানে এক্সের সাথে এর যেভাবে সম্পর্কিত এদের ডিফারেন্স যদি ধরো 0 বেরোয়, তাহলে এর সাথে এর সম্পর্কটাও সেম একইভাবে গিয়ে 0 বেরোবে, অর্থাৎ সমানুপাত হবে, ঠিক আছে। এই একটা টাইপ ভাই তোমার আসবে। চলো এই কোশ্চেনটাকে একটু সলভ করি, আশা করছি বুঝতে পারবে। চলো কি বলেছে, দেখো এখানে বলেছে যে 23-এর সাথে, দেখো এখানে আমি বুঝতে পারছি যে একটা মাল্টিপল আকারে যেতে হবে, নাহলে এত বড় সংখ্যাতে যাওয়া আমার পসিবল নয়, এত বড় সংখ্যাতে যাওয়া আমার পসিবল নয়। তাহলে দেখো আমি যদি 10কে মাল্টিপল করি তাহলে সুবিধা হবে, দেখো 10কে যদি আমি 23 দিয়ে 23 গণিত 10 করি তাহলে কত হচ্ছে, দেখো 23 10 আমার 230, সোজা হিসাব ভাই 230। স্যার 10 তো আমার হয়ে গেছে, 10-এর থেকেও বেশি হতে হবে আমার, কত হতে হবে চলো দেখি। তাহলে আমি যদি বলি যে এখানে দেখো সব 300-র মধ্যে আছে, ঠিক আছে 300, তাহলে 300 মানে এখানে একটা 14তে যেতে হবে আর একটা আমার 122 যেতে হবে, তারপরে বেশি যেতে হবে। তাহলে ছোটো থেকে দেখি, আমি যদি 3 করি 3 60, 3 কুড়ি 60 আর 3 3 9 মানে 59 মানে 96 থেকে 296 একটা তো নেই, তাই তো। তাহলে আমাকে 4 দিয়ে দেখি, আচ্ছা এর সাথে আমি কি করব 4 করি, মানে এটাকে আমি যদি 14 করি, এটাকে যদি আমি 14 করি 23-কে 23-এর সাথে যদি আমি 14 গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো আমার 23-এর সাথে যদি আমি 14 গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 4 3 4 20 80, 80 প্লাস 4 3 12, ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার 92, 92, আর ওই থেকে কত ছিল 230, 230 আর 92 কত হচ্ছে আমার না 322 হয়ে যাচ্ছে আমার, দেখো 322, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার 322 কোথায় আছে, এইখানে আছে, আচ্ছা 322 আমার এইখানে আছে। তাহলে আর একটা দেখতে হবে কি না, এর সাথে আমার 14 ভাগ করলে, মানে এইটা ভাগ করলে কি 14 আসছে কিনা দেখতে হবে। তাহলে 34-এর সাথে যদি আমি 14 গুণ করি তাহলে কি আমার তোমার 476 আসছে, গুণ করে দেখতে হবে, হ্যাঁ যে 476 আসছে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারছি যে এর সাথেও 14 গুণ হচ্ছে 23-এর এবং 34-এর সাথেও 14 গুণ করে তোমার 476 হচ্ছে এবং এরা সমানুপাত হচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে অপশন 3 হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলো ভাই, এই একটা টাইপের তোমার আসবে। যদি ভাগ করতে হয় সেমভাবে ভাগ করতে হবে, গুণ করতে হলে সেমভাবে গুণ করতে হবে, যোগ করতে হলে সেমভাবে যোগ করতে হবে, বিয়োগ করতে হলে সেমভাবে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এই একটা টাইপ তোমাদেরকে করালাম, এটাও তোমার দুটো আসবে। দেখো এই একটা টাইপ ভাই, এই টাইপটা 100% ধরে নাও যে একটা থেকে দুটো আসবে তোমার, ঠিক আছে, একটা থেকে দুটো আসবেই আসবে। দেখো কি বলছে, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, এটা কত সহজে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো কত সহজে বোঝাবো, একদম 100% ভুল হবে না ব্লাড রিলেশন আজকের এই একটা কোশ্চেন দেখার পর থেকে। দেখো কি বলেছে, দেখো বলছে এর সাপেক্ষে কে কি হবে সেটা আমাকে ব্লাড রিলেশন বের করতে বলেছে। এইটাকে পড়বো না, এটাকে পড়বো না, এটাকে পড়বো না, কি করব দেখো জাস্ট এইটাকে পড়বো, এন এর একটাকে ছেড়ে দিয়ে তারপরেরটাকে কি করব এর, এন এর মাইনাস মানে কি বলেছে, মাইনাস মানে বলেছে ভাই, তাহলে এন এর ভাইকে না এম, এম হচ্ছে ভাই, ভাই ভাই মানে এখানে আমি প্লাস করে দিচ্ছি, ঠিক আছে। এখন একটা কোশ্চেন যেহেতু বুঝাচ্ছি পুরো ডিটেলস লিখে লিখে করাচ্ছি। দেখো
এন এর ভাই হচ্ছে কে না এম। ক্লিয়ার? এর পরে দেখো পি এর তাহলে এন কে, তাহলে পি এর এন কে প্লাস মানে মা, প্লাস মানে দেখো বলে দিচ্ছে মা, তাহলে পি এর মা হচ্ছে এন, এক স্তর নিচে চলে যাবে মা, মানে তার যদি তার ছেলে হয়, তার ছেলের ছেলে হয় তাহলে তার নিচের স্তরে যাচ্ছে, আর বাবা হলে দাদু হলে এই হলে মানে উপর স্তরের দিকে যাবে। ঠিক আছে ভাই, চলো এখানে পি এর মা বলে দিচ্ছে এন, মা মানে হচ্ছে মাইনাস, এখানে আমি মাও লিখছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এস এর পি কে হচ্ছে গো ভাজিত মানে বলে দিয়েছি দেখো বাবা, তাহলে এস এর বাবা হচ্ছে পি, তাহলে এস এর বাবাকে না পি, তাহলে আর এক স্তর নিচে, তাহলে পি হচ্ছে কি বাবা, কার না এস এর বাবা। তারপরে দেখো টি এর এস কে, টি এর এস হচ্ছে গণিত মানে বলে দিচ্ছে আমার স্ত্রী, তাহলে টি এর স্ত্রী হচ্ছে এস, এস হচ্ছে স্ত্রী, এটা বাবা করলাম, এটা হচ্ছে স্ত্রী, আর এটা হচ্ছে স্বামী। ঠিক আছে, মানে প্লাস, বুঝতে পেরেছো? এরপরে কোশ্চেনটা হলো কি, কোশ্চেনটা হচ্ছে এম কিভাবে টি এর সাথে সম্পর্কিত, এম কিভাবে টি এর সাথে সম্পর্কিত, চলো দেখিনি এম কিভাবে টি এর সাথে সম্পর্কিত গো, এম কিভাবে টি এর সাথে সম্পর্কিত। এখানে বলতে পারি টি এর স্ত্রীর বাবার মায়ের ভাই, স্ত্রীর বাবার মায়ের ভাই, দেখো স্ত্রীর বাবার মায়ের ভাই, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ভাই ডায়াগ্রাম যদি ঠিকঠাক করো আশা করছি তোমার আর কোনো প্রবলেম হবে না। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। এই 10টা টাইপ তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি এগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে, দেখবে তোমার এই কোশ্চেনগুলোই সেম ফরম্যাটের কোশ্চেনগুলো তুমি এনটিপিসি থেকে কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আগামী আর একটা সেশন আনবো, বাকি যে 10টা টাইপ হয় সেই 10টা টাইপ করে নিলে তুমি 100%, আমি কি বললাম যে 25 থেকে 28টা কোশ্চেন তুমি 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, 100% এই টাইপগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে ভাই, প্র্যাকটিস তুমি করবে, তুমি বেশি ইনক্রিজ করবে। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং তোমাদের উৎসাহ থেকে আমরা পার্ট 2 নিয়ে আসছি।